শপথ নেয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সমালোচনায় মুখর বিএনপি। দলটির নেতাদের দাবি, তার নেতৃত্বে ইসি গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা শুরুতেই হোঁচট খেয়েছে। নতুন সিইসি নুরুল হুদা পদত্যাগ করলে জাতি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সেখানে জনমতের প্রতিফলন হয় না। তাই জাতির প্রত্যাশা ছিল বিতর্কিত নন এমন কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু নতুন কমিশন জাতির সে প্রত্যাশা পূরণ করেনি। যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন তিনি বলেছেন যে তিনি পুরাতন সব কথা ভুলে যাবেন, তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন। এগুলো তো সব সম্ভাবনার কথা, কিন্তু এই রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তাব করেছিলাম এবং সেটাকে সফল করার জন্য কাজ করেছি, সেটা প্রথমেই একটা মারাত্মক হোঁচট খেল। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, বিতর্কের দিক দিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের চেয়েও কয়েক গুণ এগিয়ে। তার অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুকূলে অসুদ উপায় অবলম্বন করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে চূড়ান্তভাবে নির্মূল করার বিপজ্জনক প্রতিজ্ঞা নিয়ে কাজ করবেন, সেটি কে বলতে পারে? এটি যে করবেন এটাই স্বাভাবিক। সুতরাং জনমতের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি হিসাবে যে সাংবিধানিক পদে তিনি তার যে নাম ঘোষণা হলো, সেই পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বক্তব্যের জবাবে রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে পারে কোন দল দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। কার ভুল হয়েছে, বিএনপি না আওয়ামী লীগের, সেটি জনগণই বিচার করবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।